আগে জানতে হবে এর ব্যাপারটা কি, তবে মন্তব্য হবে। বিবাহ মানেটা কি এটা তো জানতে হবে। বিবাহ মানে কি? শাস্ত্র বলছে বিশেষ রূপে বহন করার নাম হচ্ছে বিবাহ। তাহলে বিশেষ রূপে আপনি কি বহন করবেন? বিয়ে করার পর স্ত্রীকে মাথায় করে নিয়ে পাড়ায় ঘুরে বেড়াবেন? হ্যাঁ, এই আবার কি যুক্তি বাবা? বিশেষ রূপে বহন করা, বিশেষ রূপে বহন কথার অর্থ স্ত্রীকে মাথায় করে বহন করা নয়, বিশেষ রূপে স্বামী স্ত্রী মিলে ধর্মকে বহন করে নিয়ে যাওয়ার নাম হলো বিবাহ। তাহলে বিবাহ তো কিন্তু একটা ধর্ম। আমরা যখন জগতের বুকে জন্মগ্রহণ করি, জন্মানোর সঙ্গে সঙ্গে মানুষ তিনটে ঋণ নিয়ে জন্ম নেয়। একটা হলো পিতৃ ঋণ, আর একটা হলো দেব ঋণ, আর একটা হলো ঋষি ঋণ। এই যে তিনটে ঋণ নিয়ে আমরা জন্মগ্রহণ করি, আমি আমার বাবার কাছে ঋণী, আমার বাবা তার বাবার কাছে ঋণী। এই যে ঋণ, এই ঋণটা শোধ হবে কখন? সংসার ধর্ম করার পর জগতে যখন আমার কৃষ্ণ ভক্ত সন্তান আসবে, পিতৃ ঋণ শোধ হয়ে যাবে। সন্তান সন্তানের মতো হতে হবে। পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি তোমায় করবে সুখী? রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1,00,000 পুত্র, 1,00,000 নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। সন্তান আপনার 100টা আছে, কিন্তু 100টা সন্তান যদি শয়তানে পরিণত হয়, ওই সন্তানের থেকে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হলে আপনার পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, 14 পুরুষ স্বর্গবাসী হয়ে যায়। শাস্ত্র বলছে। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? আপনার মনে সংসারে থাকতে থাকতে প্রবল বৈরাগ্য এলো, সংসারের সুখ, সংসারের কোনো কিছু আপনার ভালো লাগছে না। অর্থ বলুন, প্রতিপত্তি বলুন, বিষয় বলুন, সম্পর্ক বলুন, কোনো কিছু যখন আপনার ভালো লাগছে না, তীব্র বৈরাগ্যের শিকার হয়ে আপনি যখন সন্ন্যাসী হয়ে গেলেন, আপনি হলেন সবার ঊর্ধ্বে। কিন্তু আপনার মনে কামনা আছে, বাসনা আছে, লোভ আছে, লালসা আছে, অথচ মর্কট বৈরাগ্য নিয়ে সাধু সেজে বসে আছি বাবা। ওই সাধু কিন্তু মুক্তির পথ নয়। মর্কট বৈরাগ্য কভু না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। তাহলে সংসারী হতে গেলে সংসারী হও। কেমন না? যেমন রামচন্দ্র, আপনারা সবাই জানেন রামায়ণে রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ, স্ত্রীকে সঙ্গে নিয়ে কিভাবে ধর্ম পালন হয় দেখুন। রামচন্দ্রের সঙ্গে তখন সীতা দেবী ছিলেন না। তখন কি করতে হয়েছিল? বিবাহের পর গৃহস্থ যজ্ঞ, যেগুলো সন্ন্যাসী যজ্ঞ নয়, গৃহস্থদের যে যজ্ঞগুলো করা হয়, বিবাহের পর সহধর্মিণী স্ত্রী যদি পাশে না থাকে, যজ্ঞ কিন্তু সম্পূর্ণ হবে না। তখন কি করতে হয়েছিল? সোনা দিয়ে সীতা দেবীর মূর্তি তৈরি করে তাকে বামে রাখতে হয়েছিল, তবে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করতে পেরেছিলেন। তাহলে ধর্মকে পরিচালনা করে নিয়ে যাওয়া, ধর্মকে মাথায় করে দুইজন মিলে বয়ে নিয়ে যাওয়ার নাম হচ্ছে বিবাহ। সারাদিন ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, হুড়োহুড়ি, এটা বিবাহ নয়। বিশেষ রূপে ধর্মকে বহন করে দুইজন নিয়ে চলার নাম হলো বিবাহ। এই তো কদিন পরেই নীল ষষ্ঠী, নীল পুজো আপনারা করবেন তো? হ্যাঁ, শিব ঠাকুরের অপর নাম হলো নীলকণ্ঠ। সমুদ্র মন্থন কালে যখন হলাহল বিষ উঠেছিল, সৃষ্টিতত্ত্ব রসাতলে যাচ্ছিল,
শিব ঠাকুর ওই হলাহল বিষ পান করেছিলেন। আর তীব্র বিষের এত জ্বালা তার কণ্ঠটা হয়ে গেছিল নীল, সেই জন্য তার নাম হলো নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠর সঙ্গে নীলাবতী মহাসতী মা পার্বতী তার বিবাহই হলো নীল উৎসব। যখন মহাসতী প্রাণ ত্যাগ করলেন দক্ষ যজ্ঞের শেষে, তারপরে নীলোধ্বজ রাজার ঘরে তার জন্ম হয়েছিল নীলাবতী নামে। সেই মাতা নীলাবতীর সঙ্গে নীলকণ্ঠ শিবের বিবাহই হলো নীল উৎসব, নীল পুজো। অনেকে নীল ষষ্ঠীর ব্রত করেন সেই দিন সন্তানের মঙ্গল কামনা। তাই যারা যারা মনে করেন যে শিব পুজো মানে ওই মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, এটা কিন্তু সঠিক নয়। আমি নেশা করছি, হরিবল হরিবল। অনেকে বলেন যে বাবার প্রসাদ, আমি নেশা করছি অথচ নাম হলো বাবার প্রসাদ। কেন বাবার প্রসাদ? না বাবা তো ভাঙ খেয়েছিল, হ্যাঁ বাবা তো সিদ্ধি খেয়েছিল, তাহলে আমি যে মদ গাঁজা ভাঙ খাচ্ছি এটা বাবার প্রসাদ। আমরা জানি না আসল তত্ত্ব। শিব ঠাকুর যখন হলাহল বিষ পান করে তার দেহটা নীল হয়ে গেছিল, তীব্র জ্বালা বিষের, সেই জ্বালাকে প্রশমিত করার জন্য দেবতাগণ ভাঙ পাতা এনেছিলেন। ভাঙ পাতার রস হলো ঠান্ডা, আর ওই ভাঙ পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে শিব ঠাকুরকে সেবা করিয়েছিলেন, যাতে তার বিষের জ্বালা প্রশমিত করা যায়। তাহলে শিব ঠাকুর যেমন ভাঙ খেয়েছিলেন ঔষধি হিসেবে, তার আগে কিন্তু তিনি বিষও খেয়েছিলেন। যারা বাবার প্রসাদ হিসেবে ভাঙ খাবো, মদ খাবো, গাঁজা খাবো, ওটি খাওয়ার আগে কিন্তু সেটিও খেতে হবে বাবা। তিনি তো খেয়েছিলেন হলাহল বিষ। আমি অত বড় দিকে যাব না, সামান্য একটু ইঁদুর মারা বিষ খেয়ে হজম করা যাবে? তাহলেই আপনি ওই বাবার প্রসাদের উপযোগী, নচেত নন। তাই ওই দিন যে নেশা করবেন করুন, তার সঙ্গে যেন বাবার নামটা যোগ করে দেবেন না বাবা। শিব হলেন মহাবৈষ্ণব, বৈষ্ণবানাং যথাসম্ভ। তার কৃপা না হলে কৃষ্ণ কৃপা আপনার কোনোদিন হবে না। তাই তিনি ঔষধি হিসেবে ভাঙের রস সেবন করেছিলেন, এগুলো আমাদের জানতে হবে। তাই চলুন সবাই মিলে আমরা বাবা ভোলানাথের একটু জয়গান গাইব। একসঙ্গে সবাই বলবেন, জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু অনাথের তুমি যে আমার প্রভু, তুমি যে আমার বাবা ভোলানাথ। তালি তালি সবাই। তুমি যে আমার বাবা ভোলানাথ, তুমি যে আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা, তুমি দয়াময়। হরি বল হরি বল। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা, তুমি দয়াময়। তোমার কৃপাতে আসিলামে ধরা। ওগো তোমার কৃপাতে আছি আমি ধারাতে, তোমার কৃপাতে আসিলামে ধরা। সব দুঃখ ভুলে প্রভু তোমায় নমস্কার। তুমি যে আমার বাবা ভোলানাথ, তুমি যে আমার প্রভু ভোলানাথ, তুমি যে আমার বাবা ভোলানাথ, তুমি
হরে হরে মহাদেব, হর হর মহাদেব, হরে হরে মহাদেব, হর হর মহাদেব। হরে হরে মহাদেব। এই মহাপ্রভুর ইচ্ছায় গোবিন্দ ঘোষেরও একদিন বিবাহ হলো। শুভ দিনে শুভক্ষণে গোবিন্দ ঘোষের বিবাহ হলো। কতই না আনন্দ সংসারে। সেই সংসার আলো করে জন্মগ্রহণ করলেন একজন কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান। কিন্তু ভগবান বারে বারে বলেছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুরাগ। যে ওই চরণ দুটো আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, বারে বারে পরীক্ষার সম্মুখিত তাদেরই হতে হয় বাবা, তাই না? পরীক্ষা কাদের হয়? যারা সারাটা বছর ধরে পড়াশোনা করে তাদেরই তো। হ্যাঁ, যারা পড়ালেখার ধার ধারে না, কোনোদিন স্কুলে যায় না, কলেজে যায় না, বই খাতা নিয়ে বসে না, পরীক্ষা কি তাদের দিতে হয়? তাদের পড়াশোনার কোনো টেনশন থাকে না। কিন্তু যারা দিন রাত এক করে পড়াশোনা করে, বছরের শেষে গিয়ে পরীক্ষা কিন্তু তাদেরই দিতে হয়। এই ভক্তির রাজত্বে ওই চরণ দুটো যারা আশ্রয় করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, পদে পদে তাদেরই পরীক্ষা দিতে হয়। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে বসে থাকে, আর যারা ওই পরীক্ষা বুঝতে পারে না তারা অধৈর্য হয়ে যায়, অথই জলে বসে যায়। এই দেখুন এবার কেমন পরীক্ষা। ভগবান বলেছিলেন, গৌরহরি বলেছিলেন, সংসারে থাকো, সংসারে মিশে যেও না। যদি কোনোদিন সংসারে তুমি মিশে যাও, আমি তোমাকে সংসার থেকে টেনে এনে আমার গোপীনাথের চরণে ফেলে দেব। কিন্তু গোবিন্দ ঘোষ সংসার পেয়েছে, পুত্র পেয়েছে। এ জগতে পুত্রের ভালোবাসার উপরে কি কিছু আছে? ছেলের মুখ দেখে বাবা কি আর কিছু মনে রাখতে পারে? ভুলে গেল গোবিন্দ ঘোষ। ওই গোপীনাথের সেবা পুজোরও ধীরে ধীরে ত্রুটি হচ্ছে। 4 বেলার পুজো 3 বেলায় নেমে এসেছে। কেন না, ঘরে তার একটা পুত্র সন্তান আছে। পুত্র স্নেহে ব্যাকুল হয়েছে গোবিন্দ ঘোষ। গোপীনাথ চিন্তা করলেন, এই গোবিন্দ ঘোষকে দিয়ে আমি নতুন লীলা প্রকাশ করব। এই ছেলের বয়স মাত্র 5 বছর। এমতো অবস্থায় একদিন গোবিন্দ ঘোষের স্ত্রীর মৃত্যু হয়ে গেল। কেঁদে উঠল গোবিন্দ ঘোষ, হে গোপীনাথ, এই জগতে সবাই বলে তুমি যা করো মঙ্গলের তরে, তবে একটা 5 বছরের ছেলে মা হারা হয়ে কাঁদছে, এ তোমার কেমন মঙ্গল? গোপীনাথের কাছে এত শত কথা বলতে বলতে গোবিন্দ ঘোষ দেখতে পেল ওই পাথরের দেবতা গোপীনাথের নয়ন হতে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত হচ্ছে। গোবিন্দ ঘোষ ভাবলো, আমি কার কাছে বলবো দুঃখের কথা? যার জন্য বিশ্ব কাঁদে, ব্রহ্মাণ্ড কাঁদে, সে আজকে আমার দুঃখে কাঁদছে। তাই ওর কাছে আমি আর দুঃখ কি জানাবো? তবে একটা জিনিস আমি জানালাম, আমার ঘরের দুঃখে যখন আজ ওই গোপীনাথ কেঁদেছে, আজ থেকে ওই গোপীনাথকে আমি পুত্র জ্ঞানে সেবা দেব, সেবা দেব, পুত্র জ্ঞানে সেবা দিব, সেবা দেব, পুত্র জ্ঞানে সেবা দিব, পুত্র জ্ঞানে সেবা, সেবা দেব। সেই দিন থেকে গোবিন্দ ঘোষের 2টো ছেলে। একটা তার ছেলে, তার নামও গোপীনাথ, আর একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, সেও গোবিন্দ ঘোষের পুত্র। 2
দুঃখে দিন কাটে, পরীক্ষা আবার শুরু হলো। আর সেই পরীক্ষাটা কেমন? গোবিন্দ ঘোষ বেরিয়েছে ভিক্ষায়, আর ঠিক সেই মুহূর্তে গোপীনাথের পদতলে গোবিন্দ ঘোষের ওই ছোট্ট শিশুপুত্র গোপীনাথের ইচ্ছা অনুযায়ী ওই দিন মৃত্যু বরণ করল। পৃথিবীতে যত শোক আছে, যত দুঃখ আছে, সব থেকে বড় শোক হলো পুত্র শোক। তাই গোবিন্দ ঘোষ জানে না আজকে তার ঘরে এত বড় একটা বিপদ হয়ে গেছে। সারাদিন ধরে ভিক্ষা করেছে, দুটো ছেলে আছে ঘরে, তাদেরকে সেবা দিতে হবে তো, তাই ভিক্ষা করে ঘরে এসে যেই না দ্বার উন্মোচন করেছে, দেখে ওমা গোপীনাথের পদতলে আমার খোকা ওইভাবে পড়ে আছে কেন? খোকা, বাবা ওঠ, আমি তোর বাবা এসেছি। এই দেখ আমি কত কিছু ভিক্ষা করে এনেছি বাবা, তোর বড় ক্ষুধা পেয়েছে, আমি তোকে আজকে প্রাণ ভরে সেবা করাবো বাবা, ওঠ। দেখে পুত্রের প্রাণ নাই, প্রাণ নাই, মৃত পুত্র পড়ে আছে চরণ তলে, চরণ তলে। গোপীনাথ প্রাণ গোপীনাথ বলে অঝোর নয়নে ক্রন্দন করছে গোবিন্দ ঘোষ। বাবা ওঠ, কথা বল বাবা, ওভাবে কেন পড়ে আছিস? কথা বল, ওঠ বাবা, কথা বল। পুত্র কোলে হরি আদিতে লাগে, কোথা গেল মম পুত্র বলো প্রভু বলো। হরি পুত্র কলি করি পিতা কাঁদিতে লাগিল, কোথা গেল মম পুত্র বলো প্রভু বলো। পুত্র কোলে করে পিতা, কাঁদে উচ্চ স্বরে, কোথা গেল মম পুত্র আমারে ছেড়ে। পুত্র কোলে করে পিতা কাঁদে উচ্চ স্বরে, কোথা গেল মম পুত্র বলো প্রভু ছেড়ে। গোপীনাথ, সবাই বলে এ জগতে তুমি যা করো সব নাকি মঙ্গলের তরে, সবাই বলে তুমি নাকি ভক্তির ভগবান, সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। কে বলে, কে বলে তুমি কাঙালের ঠাকুর? কে বলে তুমি ভক্তের ভগবান? তুমি যদি ভক্তের ভগবান হবে, তুমি যদি কাঙালের ঠাকুর হবে, তাহলে আমার অন্ধের জ্যোষ্ঠী আমার নয়ন মনে আমায় ছেড়ে গেল, তুমি তাকে রক্ষা করতে পারলে না গোপীনাথ। এ জগতে কোনো বাবা কি পারে তার মরা ছেলেকে কোলে নিয়ে কাঁদতে? তাই যে পাথরের দেবতা গোপীনাথের পুজো করে আমার স্ত্রী গেছে, পুত্র গেছে, শান্তি গেছে, সেই পাথরের দেবতা গোপীনাথের পুজো এই গোবিন্দ ঘোষ
আর কোনোদিনও করবে না, করবে না, করবে না। বড় অভিমান হলো গোবিন্দ। সংসার তো আমি চাইনি, তুমি দিয়েছ। দিলে কি আমায় দুঃখের সাগরে ভাসানোর জন্য? অভিমান হলো গোবিন্দ ঘোষের। গ্রামবাসীর সাহায্যে যে ছেলের মুখে বাবা বলা ডাক শুনেছিল, সেই ছেলের মুখে আগুন জ্বেলে দিল গোবিন্দ ঘোষ। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, গোপীনাথের সেবা হলো না। অনাহারে গোবিন্দ ঘোষের গোপীনাথ, ভক্তের চোখের জল, ভক্তের অভিমানে ভগবান কি আর দূরে রইতে পারে? তাই 3 দিন পর মন্দিরের ওই অচল গোপীনাথ সচল গোপীনাথ হয়ে পা বাড়ালো গোবিন্দ ঘোষের আঙিনা। বাবা, ও বাবা, বাবা, কে কে ডাকছে? আমি যে নিজের হাতে আমার ছেলের মুখে আগুন জ্বেলে দিয়েছি, তবে আমায় বাবা বলে কে ডাকলো? বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমি পিতা, আর তোমার মতো ভক্তের কাছে আমি পুত্র, স্বয়ং গোপীনাথ। এই জগতে যদি কোনো বাবার 2টো ছেলে থাকে, বিধির বিধানে যদি একটা ছেলের মৃত্যু হয়, তাহলে কোনো বাবা কি পারে তার আর একটা ছেলেকে ভুলে গিয়ে 3 দিন ধরে না খাইয়ে রাখতে? আমিও যে তোমার ছেলে, 3 দিন ধরে আমায় কিছু খেতে দাওনি বাবা। আমার বড় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও, আমি সেই জন্য এসেছি বাবা। গোপীনাথ, একে একে সবই তো নিয়েছ, নতুন করে আর দেওয়ার কিছু নেই। তুমি চলে যাও গোপীনাথ, আমি আর পুজো করব না তোমার। আমার যে ছেলেটা বেঁচে ছিল, আমার মৃত্যুর পর সেই ছেলে আমার শ্রাদ্ধ করত, ধরা কাছা পড়তো, হবিষ্যান্ন ভোজন করত, শ্রাদ্ধ পিণ্ড দান করত। আজ আমার পুত্র চলে গেছে, কে করবে আমার শ্রাদ্ধ? কে করবে আমার শেষকৃত্য? কে করবে শ্রাদ্ধ পিণ্ড দান? কে করবে হবিষ্যান্ন ভোজন? ভক্তবৎসল ভগবান বললেন, হে গোবিন্দ, চন্দ্র সূর্য আকাশ বাতাস সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম, তোমার অন্তিম যাত্রায় আমি তোমার জন্য শ্রাদ্ধ পিণ্ড দান করব, হবিষ্যান্ন ভোজন করব, ধরা কাছা পরিধান করব, হবিষ্যান্ন ভোজন করব, শ্রাদ্ধ পিণ্ড দান করব। সত্যি তাই হলো। গোবিন্দ ঘোষের একদিন দেহান্ত হয়ে গেল, তার জাগতিক কর্ম শেষ হয়ে গেল, কিন্তু গোপীনাথের কর্ম আজও শেষ হয়নি বাবা। এই লীলাটা এই জন্যই আস্বাদন হলো। এই চৈত্র মাস জুড়ে
আপনারা শ্রীধাম অগ্রদ্বীপে গেলে দেখতে পাবেন। এখনো পর্যন্ত গোপীনাথ এই লীলার সাক্ষী দেওয়ার জন্য ধরা কাছা পরে ভক্ত গোবিন্দ ঘোষের জন্য শ্রাদ্ধ ক্রিয়া করেন, হবিষ্যান্ন ভোজন করেন। নিতাই গৌর হরি হরি বল। যারা যারা জাননি অগ্রদ্বীপের মাটিতে গিয়ে সাক্ষাৎ লীলা দর্শন করে আসবেন। এখনো পর্যন্ত 1 মাস ধরে এই চৈত্র মাসে ভগবান ধরা কাছা পরে অগ্রদ্বীপে ভক্ত গোবিন্দ ঘোষের জন্য হবিষ্যান্ন ভোজন করেন আর শ্রাদ্ধ ক্রিয়া করেন। হ্যাঁ, তাই হে ভক্তগণ, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না। আপনাদের সকলের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে, মন্দিরের শ্রী বিগ্রহের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আসুন, বিষয়বস্তু আমরা সবাই এখানেই বিশ্রামে রাখবো। সকলে মিলে প্রাণ ভরে আমাদের সঙ্গে বলবেন, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। এইবার বদন ভরি ভক্তগণ হরি হরি বল, ভক্তগণ হরি হরি বল, হরি বল 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 হরি বল। আপনাদের নির্ধারিত পরবর্তী শিল্পী তিনি ধীরে ধীরে মঞ্চে উপবিষ্ট হচ্ছেন, তাদেরও অনেক সময় নষ্ট হচ্ছে। তা যাই হোক, বাবার আদেশ অনুযায়ী আমরা একটি ভজন আস্বাদন করব। এরপরে যেন কেউ দয়া করে বলবেন না বাবা, কেননা শিল্পী যদি আসরের বাইরে দাঁড়িয়ে থাকে এটা তাদের কাছেও অসম্মান, আমাদের কাছেও অসম্মানজনক। তা সেই জন্য বেশি দেরি করব না, একটা ভজনের মাধ্যমে লীলা বিশ্রামে থাকবে। পরবর্তী শিল্পী তার নামের ডালি নিয়ে তিনি আসছেন আপনাদের বাউল গান নাকি, বাহ, বাংলার লোকগীতি দেহতত্ত্ব গান দিয়ে আপনাদের সবার মন হরণ করবেন, সকলকে আনন্দ দেবেন। আপনারা ধৈর্য ধরে বসেই তাদের কথা আস্বাদন করবেন। একটি ভজন আস্বাদন করে আমরা মিলন গীত গাইব। চলুন সবাই মিলে ভজনের মাধ্যমে লীলা আস্বাদনের শেষের দিকে সবাই একসঙ্গে আনন্দ করব প্রাণ ভরে। আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি হগ হো আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি আরে 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 আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি হগ হো আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ শ্যামনগরালি ভাঙবো তোমার চাতুরালি, ও হে শ্যামনগরালি ভাঙবো তোমার চাতুরালি, ও শ্যামনগরালি ভাঙবো তোমার চাতুরালি। আলতা পরায়ে দিব রাঙা চরণে, ওরে আলতা পরায়ে দেব রাঙা চরণে, ও আলতা পরায়ে দিব রাঙা চরণে।
আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো সব তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিজ বনে আজ হোলি একলা পেয়েছি হে না পলাইয়া যাবে কোথায় আবির মাখাই দেব রাঙা চরণে আবির মাখায়া দেব রাঙা চরণে ওই আবির মাখাই দেব রাঙা চরণে ওরে আবির মাখাই দেব রাঙা চরণে আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিয়ে আজ হোলি খেলবো সব তোমারই সনে একলা পেয়েছি তো